হ্যালো, আমি মোহাম্মদ রমজান আলী। আমি যে প্রজেক্টটা তৈরি করছি সেটা হচ্ছে ডিজিটাল ওয়ালেট সিস্টেম এপিআই। এটা বিকাশ নগদের মতো যেমন আর্থিক লেনদেন করা যায় ওরকমের ফিচারগুলো নিয়ে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। তো এই প্রজেক্টটা দিয়ে যা যা করা যাবে আমরা এখন দেখব। তবে এর আগে কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে যে ফোল্ডার স্ট্রাকচার এসএসসিটা। তো এখানে হচ্ছে গিয়ে আমার ফোল্ডার স্ট্রাকচার। আমি এসআরসি ফোল্ডারের মধ্যে যাবতীয় যত ফাইলগুলো ক্রিয়েট করা লাগে ওইগুলো ক্রিয়েট করেছি। এরপর হচ্ছে সার্ভার সার্ভার এই ফাইলটা সার্ভার থেকে রিড করা হবে যদি আমি সার্ভারটা রান করি। তো এখান থেকে এই অ্যাপ ফাইলটা রান হবে। এরপর এখান থেকে বিভিন্ন মিডলওয়্যার রান হবে এবং এখানে রাউটিং এর ব্যবস্থা রয়েছে। তো রাউটিং গুলো হ্যান্ডেলিং এর জন্য এখানে যাবে। এরপরে হচ্ছে এখানে রাউটারের পাথ গুলো দেওয়া আছে। তারপর এই মডিউলস এর মধ্যে রাউটিং এর যে পাথ গুলো ওগুলো দেওয়া আছে, যেমন অ্যাডমিন, ট্রানজ্যাকশন, পাথ, ইউজার, এগুলো হচ্ছে আমার মডিউল। এছাড়া আরো থাকছে কনফিগারেশন ফাইল, ডিবি, এরর হেল্পার্স, ইন্টারফেসেস, মিডলওয়্যারস, ইউটিলস, routes। দেন এখানে কনস্ট্যান্ট নামে একটা ফাইল আছে। তো কনফিগের মধ্যে আছে env.ts, যে আমার .env ফাইলে যেগুলো থাকবে, যে ভেরিয়েবলগুলো সেগুলো এখানে লোড হবে। তো প্রথমে দেখবো যে কিভাবে রেজিস্টার হয়। তো আমরা কিছু রেজিস্ট্রেশন কাজ করে দেখি। তো রেজিস্টার আমি আগে থেকে এগুলো লিখে রেখেছি যে দ্রুত করার সুবিধা করার জন্য। এখানে ক্লিক করলে আমি আসলে পাসপোর্ট ব্যবহার করছি লোকাল অথেন্টিকেশনের জন্য, সেজন্য একটু দেরি হচ্ছে রেজিস্টার হতে। এর বাইরে আমি গুগল অথেন্টিকেশনও ক্রিয়েট করেছি। তো দেখা যাক গুগল অথেন্টিকেশন। এই যে, তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলে ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার দেখি ওই অ্যাকাউন্টটা হলো কিনা রেজিস্ট্রেশন। তো এখানে ইউজার্স, হ্যাঁ হয়ে গেছে। এই যে এখানে আমি 000 রমজান আলী @gmail.com দিয়ে গুগল থেকে গুগল অ্যাপ ইউজ করে যেই রেজিস্ট্রেশনটা করেছি সেটা এখানে আছে। আচ্ছা, তো আমার এখানে রোল হচ্ছে ইউজার, মানে সাধারণ যে ইউজারগুলো ওই রোল হিসেবে কাজ করবে। তো এটা গেল গুগল আর্থ। এরপরে হচ্ছে, ও, এটা এখন শেষ হয়নি। ওকে, হয়ে গেছে। ও, আমি এপিআই যে পাথটা ক্রিয়েট করেছিলাম, মানে আমি যে আপলোড করেছি, আপলোড করে যে লিঙ্কটা পেয়েছি যে প্রজেক্টটা আপলোড করার পরে, সেটা এনভায়রনমেন্ট গ্লোবালের মধ্যে আছে। এই যে render.com এ পাবলিশ করেছিলাম। এরপরে হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবলটা আবার
প্রতিটা কালেকশনের জন্য যে ভেরিয়েবল নির্ধারণ করা যায় সেটাও করে নিয়েছি, যাতে আমার এই এই সমস্ত জায়গায় যাতে সম্পূর্ণ ইউআরএল লিখতে না হয়। এবার দেখব লগ ইন। তো আমি ও হ্যাঁ, এইমাত্র আমি এটা ক্রিয়েট করেছিলাম। তো আমি এটা দিয়ে লগ ইন করার চেষ্টা করি। allies@example.com। allies@example.com। হ্যাঁ, পাসওয়ার্ডও ঠিক আছে। তাহলে এটা লগ ইন হতে একটু সময় নিচ্ছে, পাসপোর্ট .jst অথেন্টিকেশনটা করার কারণে। সরি, এটা লোডিং একটু বেশি সময় নিচ্ছে। তো আমরা এই সময়ের মধ্যে কিছু জিনিস দেখে আসি। যে ইউজারদের জন্য একটা ফিচার আছে, অ্যাড মানি, উইথড্র, চেঞ্জ মানি, ভিউ ব্যালেন্স এবং ভিউ হিস্টোরি। সো অ্যাড মানিটা দেখি। আমি আগে ও ওকে, এটা হয়ে গেছে, লগ ইন সাকসেসফুল। তাহলে এনার রোলটা আসলে কি? অ্যালাইস রোল ইউজার। ওকে, ইউজার ইউজার টপ আপ করতে পারবে বা অ্যাড মানি করতে পারবে। তাহলে টপ আপ, তো এখানে আমি 200 টাকা অ্যাড করবো, দেখি হয় কিনা। তাহলে আমি দেখি যে আগে থেকে ব্যালেন্সে কত আছে এলআইসির। তো এখানে দেখা যাচ্ছে যে এলআইস জনসনের ও তো এটা ওয়ালেটের মধ্যে পাওয়া যাবে। এলআইস জনসনের আইডিটা শেষের ডিজিট হচ্ছে D29। এই যে, তো এখন তার ব্যালেন্স হচ্ছে 50 টাকা। যখন আমরা ইনিশিয়ালি এটা ক্রিয়েট করলাম কোনো ইউজার, তখন সাথে সাথে একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এবং ব্যালেন্সে 50 টাকা থাকবে। তো এখন এখানে ধরা যাক আমি 200 টাকা টপ আপ করবো। তো 200 টাকা টপ আপ করে ফেললাম। এখন রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, এখন এই যে আমার 50 টাকার সাথে 200 টাকা যোগ হয়ে 250 টাকা হয়ে গেছে। এবার হচ্ছে ভিউ ব্যালেন্স। হ্যাঁ, এখানে আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি। তারপরে হিস্টোরি, দেখি ট্রানসাকশন হিস্টোরি হলো কিনা। হ্যাঁ, এই যে টপ আপ করার জন্য যে ট্রানসাকশন হিস্টোরি হওয়ার কথা সেটা হয়ে গেছে। তারপর এজেন্ট ফিচার্স, ক্যাশ ইন, ক্যাশ আউট। সো এবার দেখি যে একজন এজেন্ট
ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে পারে কিনা। তো আমাকে এজেন্ট রোল দিয়ে একটা, হ্যাঁ, এটা এজেন্ট রোল দিয়ে আছে, তো আমি এরকম একটা ইউজার ক্রিয়েট করি যে কিনা এজেন্ট। রেজিস্টারে লগ ইনে একটু সময় লাগে, কিন্তু হবে আর কি। জায়গাটা অনেক সময় নিচ্ছে। তো আমি এই অ্যালাইসকে ইউজারের জায়গায় এজেন্ট বানিয়ে নিই, যেহেতু এটা সময় নিচ্ছে। ও, এটা এখানে হয়ে গেছে, তাহলে ওখানে আর এজেন্ট করার দরকার নেই। তো ইউজার ছিল, ইউজারই থাক। সো আমার এজেন্ট যেহেতু রেজিস্টার করছি, তার মানে লগ ইন হয়ে গেছে। ক্যাশ ইন আর ক্যাশ আউট, ঠিক আছে। তো আমি কোনো ইউজারের জন্য কিছু টাকা ক্যাশ ইন করবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আমার ইউজার আইডিটা লাগবে, যে যার রোল হবে ইউজার। আমি এই আইডিটা নিই। ধরলাম 20 টাকা ক্যাশ ইন করবে, তাহলে এজেন্টের কাছ থেকে 20 টাকা কমে গিয়ে ইউজারের কাছে ওই 20 টাকা বাড়বে। তাহলে এখানে ইউজারের কাছে আছে, ইউজারের ব্যালেন্সে আছে, উম, এখানে লাস্ট ডিজিট F03। আচ্ছা, আমার এখানে এজেন্টের ব্যালেন্সে আছে। আচ্ছা, আমি এখানে এই ইউজারকেই দিয়ে দিই টাকাটা। তো এখানে D29, তো ওয়ালেটে D29 হচ্ছে, এখানে 250 টাকা আছে। যদি আমি 20 টাকা দিই, তাহলে এখানে 270 টাকা হবে। আর এজেন্টের কাছে আছে 50 টাকা, এখানে 30 টাকা হয়ে যাবে। হ্যাঁ, এজেন্টের ব্যালেন্স 30 টাকা হয়ে গেল। আর যাকে পাঠালাম তার ব্যালেন্স, ইউজারের ব্যালেন্স 70 টাকা হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে ক্যাশ আউট। এখন আমি যদি ক্যাশ আউট করি, তাহলে
এজেন্টের বাড়বে, ইউজারের কমবে। তো দেখা যাক হয় কিনা। ও সরি, রিসিভার আইডিটা নেই আর কি। তাহলে আমি এই আইডিটাই নেই। আমার ব্যালেন্সে পর্যাপ্ত টাকা নেই। ক্যাশ আউট, এটার জন্য হচ্ছে 10 টাকা দিয়ে দেই। হয়ে গেল। যাকে দিলাম সে 20 টাকা পেলো, আর আমার এখানে 80 টাকা হলো। ও সরি, এখান থেকে 20 টাকা থাকলো আর এখানে 80 টাকা হলো। তারপর অ্যাডমিন ফিচার, অ্যাডমিন সমস্ত ইউজারদের দেখতে পারবে। অল ইউজার্স। ও এখন তো আমার যে লগ ইন করা যে আইডিটা ওইটা অ্যাডমিন করা নেই আর কি। তো এই জন্য আমাকে এটাতে লগ ইন করতে হবে আগে, অ্যাডমিন অ্যাকাউন্টে। তো আমি আগে কোডটা দেখি আসলে কি দেয়া আছে। অ্যাডমিন ডট আউট। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিনের যত কার্যক্রম তার শুধু অ্যাডমিন রোল দিয়েই করা যাবে, আর কোনো রোল এটা করতে পারবে না। অ্যাডমিন কে কি করতে পারবে? ইউজারদের দেখতে পারবে, এজেন্টের দেখতে পারবে, ওয়ালেট দেখতে পারবে, ট্রানজ্যাকশন দেখতে পারবে। তারপর সে চাইলে কোনো ওয়ালেটটা হ্যাঁ, সে চাইলে কোনো ওয়ালেট ব্লক বা আনব্লক করতে পারে। তাহলে এখানে যদি আমি স্ট্যাটাস 2 দিয়ে দেই, তাহলে আনব্লক থাকবে, স্ট্যাটাস পাল্টে দিলে ব্লক থাকবে। এটা 3.3। হ্যাঁ, এই যে। তো এখানে ট্রু মানে হচ্ছে আনব্লক, আর ফলস মানে হচ্ছে ব্লক। আর এখানে অ্যাপ্রুভ বা সাসপেন্ড এজেন্টস, অ্যাডমিন এটা কোনো এজেন্টকে অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে বা সাসপেন্ড করতে পারবে। তো ট্রু হলে অ্যাপ্রুভ, আর ফলস হলে সাসপেন্ড। ওকে, অ্যাডমিন লগ ইন সাকসেসফুল। এবার দেখি অল ইউজার দেখা যায় কিনা। ওকে, এজেন্টস দেখতে পারি কিনা। ওকে, ওয়ালেট গুলো দেখতে পারি। ওকে, এবার অল ট্রানজেকশন দেখতে পারি কিনা। ওকে, এবার এখানে দেখা যাক স্ট্যাটাস। এখানে টু দেওয়ার মানে হচ্ছে, ও সরি, এখানে আইডিটা দেওয়া নেই, আইডিটা দেওয়া নাই। তাহলে তো এখানে অ্যাডমিন চাইলে কোনো ওয়ালেট সাসপেন্ড করতে পারে বা ব্লক করতে পারে। তো আমি এখানে যে কোনো একটা ওয়ালেট নিয়ে নিই। দেখি এই ওয়ালেটটা নেই, যেটা ব্যালেন্স 70 টাকা।
এখানে ইজ অ্যাক্টিভ টু মানে এটাতে কোনো রেস্ট্রিকশন নাই। তো আমি যদি ফলস দিয়ে দিই তাহলে এখানে ইজ অ্যাক্টিভ ফলস দেখা যায়। এখানে ইজ অ্যাক্টিভ ফলস। তো আমি এটাকে ট্রু করেই রাখি কাজের সুবিধার্থে। তো দেখি এবার অ্যাডমিন চাইলে কোনো এজেন্টকে রেস্ট্রিক্ট করে রাখতে পারে কিনা। ইউজার, এখানে আমাদের একজন এজেন্ট আছে বব রহমান। দেখি, তো এখানে ইজ অ্যাপ্রুভড। তো এখানে অপশন হচ্ছে যে ইজ অ্যাপ্রুভড নাকি সাসপেন্স, কোনটা কোন অবস্থায় আছে। ইজ অ্যাপ্রুভড যদি ট্রু হয় তাহলে ওটা অ্যাপ্রুভ করা আছে, আর যদি ফলস হয় তার মানে ওটা সাসপেন্ড। তো এবার ট্রু দিয়ে দিচ্ছি। ও, তার আগে এখানে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানে ফলস। ওকে, ট্রু করে দিলাম। তো আমি পোস্টম্যান দিয়ে কিছু টেস্টও করে দেখালাম। এখন আমার ভিডিওর লেন্থ আসলে অনেক বড় হয়ে গেছে, এরকম আগে থেকে করা হয়নি এই কাজগুলো ভিডিওতে। আর হচ্ছে লগ ইন এবং রেজিস্টারে পাসওয়ার্ড.js ব্যবহার করার কারণে লগ ইন এবং রেজিস্টারে অনেক সময় চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের readme.md ফাইল, যেটা প্রস্তুত করে রাখা হয়েছে। তো এই ভিডিওর বাইরের সমস্ত ডিটেলস, মোটামুটি সব ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে। আর এজেন্ট পয়েন্টগুলো ছাড়া যেগুলো রিডমিতে দেওয়া আছে তার বাইরেও এখানে অ্যাডিশনালি কিছু আছে। আর ধন্যবাদ।